আমি রাজনীতিতে আসি 2006 সালে। এর আগে আমি একজন বিচারক ছিলাম। রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য ছিল যে অন্তত পক্ষে রাষ্ট্র হোক বা না হোক আমার সংসদীয় এলাকার মানুষের কল্যাণ করব। এই কল্যাণটা করব প্রত্যেকটা স্তরের মানুষের, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য। এখন আমি গত 18 বছরের বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে মানুষের কল্যাণের জন্য আমি কিছুই করতে পারি নাই, কারণ স্বৈরাচারী সরকার জোর করে আসীন ছিল এবং তারা এই দেশে ফুটবিহীনভাবে শাসন করেছে, এই দেশের সম্পদ লুট করেছে, এদেশের যুব সমাজকে বেকার করেছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে ফেলেছে, স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হয় নাই, সারা দেশ একটা নরকের অবস্থানে চলে গেছিল। তাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে গত 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। দেশের সম্পদ সে এবং তার সকল সহযোগী লেসপেন্সাররা লুটতরাজ করে নিয়ে গেছে। দেশ এখন শূন্য অবস্থায় আছে। রাজনীতি নতুন প্রেক্ষাপটে শুরু হয়েছে। আজকের রাজনীতি আর গত 50 বছরের আগের রাজনীতি এক কোনোভাবেই হতে পারে না, কারণ এখন যুব সমাজ অত্যন্ত সচেতন। আমার নৈতিক দায়িত্ব হচ্ছে রাজনীতিতে থেকে যেন আমি এই যুব সমাজকে জন্য প্রতিষ্ঠিত করতে পারি। প্রতিষ্ঠা করার জন্য দুইটা মানুষই একটা রাষ্ট্রের জন্য যথেষ্ট হয় যদি তার সৎ উদ্দেশ্য থাকে। আপনারা সবাই জানেন, সিঙ্গাপুরকে মাত্র একটি মানুষ বিশ্বের দরবারে সবচেয়ে সুন্দর, সুশৃঙ্খল এবং সুশিক্ষিত জাতি হিসেবে, ধনিক জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমার এই রাজনীতিতে আসার মূল কারণ হচ্ছে আমার কিশোরগঞ্জ এই আসনের যুব সমাজ গত 20 বছরে কোনো কাজ পায়নি। শিক্ষা গ্রহণ করেছে, তারা চাকরি পায়নি। শিক্ষা গ্রহণ করেছে, তাদের ব্যবসা করার স্থান নাই। আর এক শ্রেণীর লোক তারা চাঁদা আদায় করেছে, লুটতরাজ করেছে, তাই তারা তাদের সামনে পর্যন্ত যেতে পারেনি। সন্ত্রাসী কার্যকলাপ করার কারণে ভালো সুশিক্ষিত ছেলেরা আজকে বিপদগামী হয়ে গেছে এবং তারা অকর্মণ্য হয়ে গেছে। একটা নির্বাচিত সংসদ সদস্য যদি আমি হতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে, তাহলে আমার প্রথম দায়িত্বই হবে এই যুব সমাজকে গড়ে তোলা। যুব সমাজের গড়ে তোলার সাথে সাথে এই যুব সমাজের যে শিক্ষা ব্যবস্থা আছে, সে শিক্ষা ব্যবস্থা ঢেলে যেতে হবে এবং সেটা আমি করতে পারবো বলে আমি আশাবাদী। একই সাথে যারা শিক্ষিত হয়েছে, যারা কর্মের জন্য উপযোগী হয়েছে, তাদের জন্য আমি কর্মের ব্যবস্থা করব। দেশে হোক, বিদেশে হোক, যেভাবে হোক, আমার সংসদীয় এলাকার সকল যুব শ্রেণীকে যাতে আমি কাজে নিয়োজিত করতে পারি, সেটাই হবে আমার প্রধান কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না থাকে, তাহলে মানুষের কল্যাণ করা সম্ভব হয় না। 1 ঘন্টার জায়গা যদি 3 ঘন্টায় নষ্ট হয়ে যায়, তাহলে এই দেশের মানুষ কোনোভাবেই ভালো কাজ করতে পারবে না। আমি চাই কিশোরগঞ্জ যোগাযোগ ব্যবস্থাগুলিকে একদম ঢেলে সাজাতে। আমি কিশোরগঞ্জ শহরের নরসন্দা মৃত নদীর পাশ দিয়ে এমন একটি সড়ক তৈরি করতে চাই, ওরাল সড়ক, যে শহরের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা জুড়ে উড়াল সড়ক চলে যাবে এবং শহরের বিভিন্ন স্থানে যার শাখা থাকবে, যে শাখা থেকে ওঠা এবং নামা করতে পারবে এবং একটি সড়কের মাধ্যমে কিশোরগঞ্জের যত রকমের যানজট আছে সব শেষ হয়ে যাবে এবং মানুষ স্বস্তি বোধ করবে। এখানে একটি হসপিটাল আছে, জাতীয় পর্যায়ের হসপিটাল, কিন্তু হসপিটালে ডাক্তার আসে না, কারণ ডাক্তার থাকার মতো উপযোগী ব্যবস্থা এখানে করা হয়নি। এটা একটা সিন্ডিকেট দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে অনেক সন্ত্রাসী চাঁদাবাজরা উপস্থিত হচ্ছে, এদেরকে প্রতিহত করতে হবে। এই হাসপাতালটাকে আমি সুগঠিত করতে চাই, এটাকে প্রতিষ্ঠিত করতে চাই, আন্তর্জাতিক পর্যায়ে ভালো ডাক্তার আনতে চাই এবং ভালো ডাক্তার আনার জন্য কিশোরগঞ্জ থেকে ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা, সেটাকে আমি অনেক শক্তিশালী করতে চাই এবং যাতে করে স্বল্প সময়ে ভালো রাস্তায় ভালো ট্রেনে চড়ে কিশোরগঞ্জ থেকে ঢাকা অভিমুখে আসতে এবং যেতে পারে সেই ব্যবস্থা করে। আমি শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চাই। আমাদের দেশ পশ্চাৎগামী হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, সারা পৃথিবী পাল্লা দিয়ে চলছে ইংরেজি মিডিয়ামের শিক্ষার উপরে, আমাদের সেই শিক্ষা হয়নি।
আমাদের মাদ্রাসাগুলিকে ইংলিশ মিডিয়ামে শিক্ষা দেওয়ার প্রত্যেকটা ব্যবস্থা করতে হবে। আমাদের যে সকল সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিকে ইংরেজি মিডিয়ামে শিক্ষিত করতে হবে ছেলেদেরকে। আর সুশিক্ষিত ছেলেদেরকে বাংলাদেশের বাইরে উচ্চশিক্ষার জন্য প্রেরণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে, উজ্জীবিত করতে হবে। কিভাবে তারা বিদেশে গিয়ে লেখাপড়া করতে যা পারে সেই ব্যবস্থা একজন শিক্ষিত জাতীয় সংসদ সদস্যই করতে পারে যদি তার সদিচ্ছা থাকে। আমি সে সকল পদক্ষেপ গ্রহণ করব। আমি যারা বেকার যুবক রয়েছেন তাদের জন্য কর্মসংস্থান করতে সারা কিশোরগঞ্জ ব্যাপী আমি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান এমনকি আমি একটা ব্যবসার মতো আমরা এখানে নতুন করে একটা প্রতিষ্ঠানগুলি তৈরি করব, যেখানে ইন্ডাস্ট্রিগুলি থাকবে, ক্ষুদ্র ইন্ডাস্ট্রিগুলি থাকবে, শত শত হাজার হাজার যুবক যুবতীরা কাজ করতে পারবে। এই সকল ব্যবস্থা যদি করা যায়, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের ব্যবস্থাগুলি করা যায়, তাহলে খুব স্বল্প সময়ে কিশোরগঞ্জের এই আসনের উন্নতি আমি করতে পারবো বলে আমি আশা করি। আমার ধারণা আমি অন্যান্য প্রার্থীর চেয়ে একটু ব্যতিক্রম, কারণ আমার কোনো চাহিদা নাই। নিজ সন্তান দুটি উচ্চশিক্ষিত মানুষ হয়েছে। আমার ব্যক্তিগত পর্যায়ে কোনো অভাব অনটন নাই। আমি আইন পেশায় নিয়োজিত। আমার স্ত্রীও উচ্চশিক্ষিত এবং সেও সরকারি কলেজের প্রফেসর ছিল। আমার চাহিদা নাই, আমি মানুষের কল্যাণ করতে চাই। কিশোরগঞ্জবাসী আমাকে ভোট দেবে তার প্রমাণ আমি 18 সালে পেয়েছি। 1 ঘন্টার ব্যবধানে প্রায় লক্ষের কাছে ভোট আমাকে সেই সময় দিতে পেরেছে। অথচ আমার প্রায় 50 জন পুলিং এজেন্ট গ্রেপ্তার ছিল, আমার প্রধান নির্বাচনী এজেন্ট গ্রেপ্তার ছিল, আমাকে ভোট দিতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্রগুলি সব দখল করেছিল, আগের রাত্রে 1.5 লক্ষ ভোট সিল মেরেছিল। তারপরেও পরের দিন সকালবেলা মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে আমি লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলাম। সুতরাং আমি আশাবাদী এই কিশোরগঞ্জবাসী আমাকে ভালোবাসে, পছন্দ করে। আগামী নির্বাচনে আমি এত ভোটে প্রাপ্ত হয়ে আমার প্রতিদ্বন্দ্বীকে বিদায় করতে পারবো যে সেই প্রতিদ্বন্দ্বী আশাই করতে পারে না, চিন্তাই করতে পারে না। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু প্রত্যাশী? না পাওয়ার তো কোনো কারণ আমি দেখি না। আমার মনোনয়ন তো নবায়ন করা হবে, কারণ প্রত্যেকবারই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এমন কোনো কাজ কখনো করি নাই দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে বা ব্যক্তিগত পর্যায়ে। আমি কোনো অন্যায় করি নাই, আমি চাঁদাবাজি করি নাই, দুর্নীতি করি নাই, আমি কোনো খারাপ কাজ করি নাই, কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করি নাই। আমি রাস্তাঘাটে, হাটে বাজারে প্রতিটি মানুষের কাছে সমাদৃত, সবাই আমাকে ভালোবাসে। সুতরাং আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি ভোট পাবো, আমার দল আমাকে মনোনয়ন দেবে এবং আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ।